আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান। এই কথাটা কি আসলেই এর মধ্যে কোনো কুফর রয়েছে বা শিরক রয়েছে? আমাদের দেশে একজন চলমান এবং উদীয়মান একজন ওয়াইজ এই কথাকে আলোচনা করতে গিয়ে বলেছে যে আল্লাহ সর্বশক্তিমান। এ কথার মধ্যে শিরিক রয়েছে। কিভাবে শিরিক রয়েছে এটা বিশ্লেষণ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে আমরা শুনব এই বিষয়ে যিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য শোনার পরে এর সঠিক তাহকিক, এর সঠিক বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। চলুন তার বক্তব্য একটু শুনে আসি। এই যে কদির শব্দটা আল্লাহ দিয়েছেন, সর্বশক্তিমান আমার আল্লাহ, এই কথা অনেকে বলে, বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান। না, আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনেছেন যে আলোচক বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আল্লাহ সর্বশক্তিমান। এই কথার মধ্যে শিরক রয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সর্বশক্তিমান, সকল বস্তুর উপরে তিনি সর্বশক্তিমান, সকল বস্তুর উপরে তিনি সবচেয়ে বড় শক্তিমান। এই কথার মধ্যে শিরিক রয়েছে। যিনি এ কথা বলেছেন, আমি মনে করি তার এ কথার কারণে তার অবশ্যই চরম পর্যায়ে ভুল হয়েছে এবং তিনি অত্যন্ত বড় আকারে, চরম আকারে তিনি ভুল করেছেন, যার কারণে তার ঈমানের উপরে আঘাত এসেছে এই বক্তব্যের কারণে। আমি প্রথমে তাকে উদারত আহ্বান জানাবো, যদি সে না জেনে অজ্ঞতাবশত এই কথা বলে থাকেন, তিনি যেন তার পরবর্তী বক্তব্যের মধ্যে বা যে কোনো ভিডিও বার্তার মধ্যে যেন তিনি তার এই অন্যায়ের জন্য, ভুলের জন্য তিনি ক্ষমা চেয়ে নেন। তাহলে তার ঈমানে যে আঘাত হয়েছে, এই আঘাত আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ পাকের পবিত্র আয়াতে কারিমার মধ্যে বহু জায়গায় এসেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ সকল বস্তুর উপরে শক্তিমান। কাদির, তিনি বলেছেন যে কাদির শব্দটা হচ্ছে ইসমে ফাইলের সিগা। তিনি কোনটা ইসমে ফাইল, কোনটা ইসমে ফাইল মুবালাগা, এটাই বোঝেন না। নাউজুবিল্লাহ। এত বড় একজন খ্যাতিমান বক্তা হয়ে তিনি কোনটা ইসমে ফাইল, কোনটা ইসমে ফাইল মুবালাগা, ফাইল ওজনে কাদির। কাদির শব্দটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগা, অর্থাৎ অধিক শক্তিশালী। কাদির হচ্ছে অধিক শক্তিশালী, এমন সত্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ সকল বস্তুর উপরে শক্তিমান, মানে সর্বশক্তিমান। সকল বস্তুর উপরে যার শক্তি রয়েছে, যার অধিক শক্তি রয়েছে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সর্বশক্তিমান, এই কথাটা হচ্ছে সম্পূর্ণ কোরআন থেকে প্রমাণিত কথা। আল্লাহ সর্বশক্তিমান, এটা আল্লাহ পাকের একটা সিফাত। পৃথিবীর কোনো সত্তা সর্বশক্তিমান নয়, কেবলমাত্র আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। সকল বস্তুর উপরে তার সবচেয়ে বেশি শক্তি রয়েছে। তিনি সর্বশক্তিমান, আল্লাহ পাকের সিফাত। অতএব যিনি আল্লাহ পাকের সিফাতকে বলতে গিয়ে বলেছেন তার মধ্যে শিরিক রয়েছে, তিনি কেন এই কথা বলেছেন তাকে অবশ্যই এ কথার জন্য ক্ষমা চাইতে হবে। এ কথার জন্য তাকে লজ্জিত হতে হবে, আল্লাহর নিকটে তওবা করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও ফুটেজ দেখাবো যে বক্তব্যের মধ্যে তার এই বক্তব্যের কট্টর সমালোচনা করেছেন তার একজন, তার দলের এবং তার নিজের মতাদর্শের একজন আলেম। তার এই কথাকে কট্টর সমালোচনা করেছেন। চলুন আমরা তার এই বক্তব্যটাকে শুনে আসি, এরপরে বিস্তারিত বলবো। আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলা তো আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। ইদানিং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরক। মানে জাহেল কাকে বলে? মানে জাহেল নাম্বার 1 কয় সর্বশক্তিমান বলা। আমার কাছে অবাক লাগে, যেটা জানোস না সেটা বলিস কেন? তুই বাংলার কত বড় পণ্ডিত এসে গেছিস এই ধরনের কথাবার্তা বলা। মানুষের, শিক্ষিত মানুষের আশায় এই সমস্ত কথা বলে অবাক লাগে। এই মিডিয়ার মাধ্যমে কিছু খালি ভালোটা হয় তা না, খারাপও হয়। আমার লজ্জা আমার মাথা হয়ে যায়, হ্যাট হয়ে যায় বলা বলে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বক্তব্য শুনেছেন যে তিনি তার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। অর্থাৎ তিনি অত্যন্ত এই কথাকে কখনোই তিনি মেনে নিতে পারতেছেন না যে কিভাবে তিনি কথা বলেছেন যে
আল্লাহ সর্বশক্তিমান, তার মধ্যে শিরক রয়েছে, এ কথা তিনি মেনে নিতে পারতেছেন না। মূলত এই মাঝে মাঝে দেখি তিনি ফাঁকে ফাঁকে এমন কিছু কথা বলেন যা কোরআন এবং সুন্নাহর সাথে সামান্য পরিমাণ সম্পর্ক নেই। কেন এই কথাগুলো তিনি বলেন? আমি মনে করি তিনি যেহেতু খ্যাতি অর্জন করেছেন, আরও একটু বেশি করে পড়াশোনা দরকার ছিল তার। আরও বেশি পড়াশোনা করে, আরও বেশি মন্থন করে, গবেষণা করে পাবলিকের সামনে, জনতার সামনে কথা বলার প্রয়োজন ছিল। আমি মনে করি যদি তার এই বক্তব্য তিনি বুঝতে পারেন যে তার এই বক্তব্য ভুল হয়েছে, অতি দ্রুত তিনি ক্ষমা চেয়ে আল্লাহর নিকটে তওবা করে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন, তাহলে আল্লাহ পাক তার ইমানের যে ত্রুটি হয়েছে এই ত্রুটিকে আল্লাহ পাক ক্ষমা করবেন। আর যদি তিনি বক্তব্য প্রত্যাহার না করেন, বরং এই বক্তব্যের উপর থাকেন, অটল থাকেন, আমাদের পরিষ্কার বিশ্বাস যে এ বক্তব্যের কারণে তার ইমানে আঘাত এসেছে। কারণ আল্লাহ পাক সর্বশক্তিমান, এটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। তিনি যে কাদির আলা কুল্লি শাই, সব বস্তুর উপরে, সকল বস্তুর উপর তিনি সর্বশক্তিমান, এই কথাটা আল্লাহ পাকের সিফাত। এটাকে অস্বীকার করলে অবশ্যই তার ইমানে আঘাত আসবে। আল্লাহ পাক যেন তাকে তাওবা করার তৌফিক দান করেন। আমরা তার হিতাকাঙ্ক্ষী হয়ে কথা বলতে চাই, তার বক্তব্য শুনে, আমাদের বক্তব্য শুনে যেন সে অবশ্যই জাতির কাছে ক্ষমা চেয়ে নেন এবং আল্লাহর কাছে তওবা করে নেন। আর যারা আমাদের বক্তব্য শুনবেন তারা যেন অন্তত এমন কমেন্টস করবেন যে কমেন্টসে আমাদের আলেমদের কোনো রকম ভাবমূর্তি নষ্ট না হয়। আমরা আলেমদের কোনো দোষ অথবা কোনো ত্রুটি হলে সেটাকে আমরা সংশোধনের জন্যই বলে থাকি। আল্লাহ পাক যেন তাকেও সংশোধন করার তৌফিক দান করেন। আর আমরা যেন কথা বলার সময় আমাদের কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কথা যেন আমাদের মুখে উচ্চারিত না হয়, সেজন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।